হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি ফাই, এই অ্যাকাউন্টের ওনার। এই স্টোরিটা অনেকটা হলি রোজের মতনই। আমি হলি রোজটা লেখার আইডিয়া এসেছিল আমার এই স্টোরি থেকেই, অ্যান্ড এই স্টোরিটাও আমার লেখা। আশা করি তোমাদের এই স্টোরিটা ভালো লাগবে, অ্যান্ড ওই স্টোরিটার মতো এই স্টোরিটাও রেসপন্স করবে। শহরের বড় বিজনেসম্যান প্লাস একজন বড় মাফিয়া জিয়ন জাঙ্গু, যে কেউ তাকে দেখলে পিছু হাঁটতে বাধ্য। প্রতিদিন রাতে তার শরীরের চাহিদা মেটানোর জন্য কোনো না কোনো মেয়ে লাগবে, তবে এই পর্যন্ত কোনো মেয়েকে তার পারমিশন ছাড়া টাচ করেনি। জাঙ্গু কাছে একটু বেশি ড্রাঙ্ক, ঘরে এসে চিল্লাচিল্লি করছে, এটা ওটা ভাঙচুর করছে। এখন তার একজনকে এনিহাও চায়। পাওনি? না, কেউ নেই স্যার, পাগল হয়ে যাচ্ছে, এখনই কাউকে ম্যানেজ করো। আচ্ছা, এই বলে সুবিন বেরিয়ে যায়। রাস্তার ক্যাফে অফ করেছিল এবং বাসের জন্য ওয়েট করছিল একটি মেয়ে। বেশি বড় না, বেশ ছোটই হবে। রাস্তা এখনটা অনেকটাই নির্জন, মানুষজনের আনাগোনা নেই বললেই চলে। হঠাৎ একটা গাড়ি এসে তেকে সামনে থেকে এসে ধরলো। সেখান থেকে তাকে গাড়িতে তুলে নিল। সুবিন মেয়েটাকে গাড়িতে বসিয়ে নিয়ে যেতে থাকলো। জাঙ্কুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলো সুবিন, তার বডিগার্ডদের মধ্যে একজন হলো ইয়নহু। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? আমি সরি, তবে এটা ছাড়া কোনো উপায় নেই যে। তে অনেক চিল্লাচিল্লি করছিল। জাঙ্কুকের ম্যানশনে তেকে নিয়ে আসা হয়। জাঙ্কুকের বেডরুমে ঢুকিয়ে দেওয়া হয় তেকে। জাঙ্কুক তেকে দেখে একটু মুচকি হাসে আর তের দিকে এগিয়ে যায়। তেকে কিস করতে থাকে। তে অনেক ছটফট করছিল। তেকে কোলে নিয়ে বেডে নিয়ে যায়। জাঙ্কুক এবার তেকে ভালো করে দেখে, একটা বিগ স্মাইল দেয়। বেবি গার্ল, তুমি না অনেক সুন্দর। এই বলে জাঙ্কুক তের কপালে একটা চুমু খায়। বেবি, কান্না করছো কেন? কেঁদো না। এই বলে তের চোখের পানি মুছে দেয়। তাহলে আমাকে যেতে দিন, আমার এই সর্বনাশ করবেন না প্লিজ। কি বলছো? তোমাকে কি ছেড়ে দিতে পারি? এই বলে জাঙ্গুক তের ঠোঁটে কিস করতে থাকে। তে এর গলায় নেমে যায়। প্লিজ আমাকে যেতে দিন। বুঝতে পেরেছি, তোমাকে তুলে আনা হয়েছে, কিন্তু এখন যে আমার তোমাকে চাই। এই বলে জাঙ্কুক তার কাজ কন্টিনিউ করতে থাকে। তেকে আস্তে করে আন্ডারস করে তার কাজ করতে থাকে। তে অনেক ছটপট করছে, কিন্তু জাঙ্কুককে আটকাতে পারে না। জাঙ্কুক তার মতোই কাজ করে যাচ্ছে। তে চিৎকার করে কান্না করছে, কিন্তু জাঙ্কুক কান্নাতে সেটা যাচ্ছে না। সারা রাত এরকম হয় তাদের সাথে। এখন মাঝরাত, জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। তে এখনো কান্না করছে। বেবি, কান্না করা বাদ দিয়ে ঘুমাও। এই বলে জাঙ্কুক তেকে তার বুকে নিয়ে এসে শান্তিতে ঘুমায়। সকাল হয়েছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখে তে এখনো কাঁদছে। জাঙ্কুক তের পেটে হাত দিয়ে বলে, বেবি গার্ল, তুমি এখনো কাঁদছো, বাট হোয়াই? পেটে ব্যথা করছে? হয়েছে তো, আর কাঁদতে হবে না। এই বলে চোখের পানি মুছে দেয় জাঙ্কুক। আমি বাসায় যাব। এটাকে নিজের বাসা মনে করো। জিয়ন জাঙ্কুকের বেডে তুমি এখনো শুয়ে আছো। তুমি সবার থেকে অনেক স্পেশাল। ওমা, তোমার তো নামই জানা হলো না। নাম কি তোমার? কিসে পড়ো? বেশি বড় লাগছে না তোমাকে? তবে তে কোনো রিপ্লাই দেয় না। রেসপন্স করো, না হলে আমার খারাপ রোল দেখতে হবে কিন্তু তোমাকে। আমি তে। কিসে পড়ো? আমি কলেজ ফার্স্ট ইয়ারে পড়ি। গুড, আমাকে চেনো? তে মুখ ঘুরিয়ে নেয়। আমি জিয়ন জাঙ্কুক, এখানে বড় মাফিয়া। নাম নিশ্চয়ই শুনেছো। তে এবারও রিপ্লাই করে না। জাঙ্কুকের রাগ হচ্ছে, তার রাগ কন্ট্রোল করে তেকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুকের মুখের উপর কিছু বলতে পারে না তে। জাঙ্কুক তেকে শাওয়ার নিতে হেল্প করে। জাঙ্কুক এখন অফিসে যাবে। তেকে বিছানায় বসিয়ে তেকে বলে, বেবি গার্ল, তুমি থাকো, আমি এখন অফিসে যাব। সময় মতো খাবার খাবে। আপাতত তুমি এই শার্ট পরেই থাকো, আমি শপিং করে পাঠিয়ে দিব। আমি বাসায় যাব। এই কথা বলো না, তোমাকে আমার সাথেই থাকতে হবে। সুবিন? জি স্যার। তের সকল ইনফরমেশন আমাকে এনে দিবে, আর তার থাকার জন্য সকল প্রয়োজনীয় জিনিস নিয়ে আসো। এই বলে জাঙ্কুক চলে যায়। সুবিন মনে মনে বলতে থাকে, এই মেয়েটা কি ধরলো স্যারের মনে? এই মেয়েটাই স্যারকে ঠিক করতে পারবে। ভাইয়া, জি আমি বাসায় যাব। স্যার এই প্রথম কোনো মেয়েকে পছন্দ করেছে, আমি কিছু করতে পারবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। এই বলে সুবিন চলে যায়। তে ওভাবেই কাঁদতে থাকে। কিছু ঘন্টার মধ্যে তের জরুরি জিনিসপত্র সব এখানে নিয়ে আসা হয়। একটা ড্রেসিং টেবিল, সেখানে অনেক কসমেটিক সাজানো, কিন্তু তের তো সেগুলো ধরে দেখতে ইচ্ছা করে না। রাত হয়েছে। জাঙ্কুক আজ ড্রিঙ্ক করেনি। তের সাথে টাইম স্পেন্ড করবে বলে যে করেই হোক তার মন জয় করতে হবে। রাত বেশি হওয়ার কারণে কোনো দোকান খোলা ছিল না। বাসায় গিয়ে দেখে তে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক হালকা করে তেকে জড়িয়ে ধরে। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এটা কি হলো?
খেলনা পেয়েছেন, আমি বাড়ি যাব, আমাকে যেতে দিন। আপনার মতো ক্রিমিনাল মাফিয়ার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। আপনার যা নেওয়া তো তা নিয়েই নিয়েছেন, আপনার মতো রেপিস্টের সাথে আমি থাকতে পারবো না। তের কথা শেষ হওয়ার আগে জাঙ্কুকে থাপ্পড় পড়ে তের গালে। তুই চিনোস আমাকে? তুই জীবন জাঙ্কুকের পাখি, আমার খাঁচায় বন্দি হয়েছিস, আমার মনের খাঁচায়। এই খাঁচা থেকে বের হওয়া এত সহজ না, যত উড়বি ওর, তবে আমার মনে থেকেই উঠতে হবে। আর বাসায় যাওয়ার কথা, ওটা তুই ভুলে যা। জীবন জাঙ্কুকের মনে জায়গা পেয়েছিস, তা আরেকটা আঁকড়ে ধরে বসে থাক। এই বলে জাঙ্কুক তের ঠোঁটে কিস করতে থাকে। জাঙ্কুক তের ঠোঁটে অনেক রুডলি ভাবে কিস করতে থাকে। তেকে জাঙ্কুক বিছানায় নিয়ে যায়, লাইট অফ করে দেয়, আবার কিস করতে থাকে। তে এবার কান্না করে দিয়েছে, সে বুঝে গেছে গতকালের মতোই আজ তার সাথে হবে। জাঙ্কুক তের শার্টের বোতাম খুলতে থাকে, একেবারে আন্ড্রেস করে থাকে, গলায় বুকে পেটে কিস করতে থাকে। এরপর জাঙ্কুক তার আরে কি আর কি শুনবা, সবাই এখান থেকে। এভাবে কেটে যায় 2 ঘন্টা। জাঙ্কুক তেকে ফ্রেশ করে দিয়েছে, তাদের স্টাফ এসে তাদের ডিনার দিয়ে গেছে। জাঙ্কুক তেকে কিছুক্ষণ তার বুকে জড়িয়ে রাখে। শুনলাম সারাদিন কিচ্ছু খাওনি, আসো খাইয়ে দিচ্ছি। এই বলে প্লেট নিয়ে জাঙ্কুক তের মুখের সামনে খাবার ধরে। তে খাবার ফেলে দেয়। খারাপ হয়ে যাবে কিন্তু তে। এই বলে শান্ত হয়ে তের কপালে একটা চুমু দেয়, এরপর আবার মুখের সামনে খাবার ধরলো। এখন সে খেয়ে নেয়। খাওয়া শেষে জাঙ্কুক তের ঘাড়ে নাক ঘষে বলে, বেবি একটু আদর করি। এই বলে জাঙ্কুক তের ঠোঁটে কিস করতে থাকলো। এবার আর তে শব্দ করছে না, নিজের লাইফে নষ্টই হয়ে গেছে, তবে প্রচুর পেইন হয় তার। সকাল হয়েছে, তে ঘুম থেকে উঠে নিজেকে জাঙ্কুকের বুকে আবিষ্কার করে। জাঙ্কুক তার মাথায় হাত বুলে দিচ্ছে। জাঙ্কুকের আরেক হাত ছিল তের বুকে। এই আপনি শুধু এখানে হাত দেন কেন? ছাড়বো না, কি করবে তুমি? জাঙ্কুক তের কানের কাছে গিয়ে বলে, জান এগুলো ছোট, তাও আই লাইক ইট। তে প্রচুর লজ্জা পায়, নিজে মনে মনে বলতে থাকে, আমারটা ছোট নাকি আপনার হাত বড়, গন্ডার একটা। জাঙ্কুক তের কপালে কিস করে ফ্রেশ হতে চলে যায়। কয়েক ঘন্টা পর সুবিন একটি রেজিস্ট্রি পেপার এনে জাঙ্কুকের হাতে দেয়। জাঙ্কুক পেটা সাইন করে দেয়, এরপর তার তের কাছে দেয়। আমি আপনাকে বিয়ে করব না। তাহলে এক বাচ্চার মা হয়ে যাও, মান সম্মান তোমার যাবে, আমার না। জান তাই ভালো ভালো সাইন করে দাও। তে মুখ বেঁকিয়ে সাইন করে দেয়। জাঙ্কুক তের গালে কিস করে বলে, লাভ ইউ সোনা। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, সেটাও তাড়াতাড়ি চলে আসবে। আর এই পার্টটা ভয়েস দিতে গিয়ে আমি অনেক হাসি, অনেক স্ট্রাগল করছি। সো লাইকের সংখ্যা বাড়ায় দিও। তোমরা দেখো কিন্তু লাইক দাও না, তার জন্য লাইক দাও, নাহলে তোমাদের বাসা হবে উগান্ডায়, তোমাদের উগান্ডায় সেটেল করে দিব।